ব্রাদরান ইসলাম, ইসলামী সম্মানীয় শ্রোতা বন্ধু এবং আমার মা ও বোনেরা, আপনাদের সবাইকে উরফুল ক্যাসেট ইন্ডাস্ট্রিজ এর তরফ থেকে আপনাদের বন্ধু খান অর্থাৎ এনামুদ্দিন খান সালাম ও এহতরাম জানাই। আসসালামু আলাইকুম। উরফুল মাদানী নিবেদিত বাংলা ইসলামী ওয়াজ হাওড়া জেলার উলুবেড়িয়া থানার খেজুরতলা গ্রামের জলসা হইতে তুলে ধরা হল। বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, বর্ধমান। ব্যবস্থাপনায় উবায়দুর রহমান। মোবাইল নম্বর 9830088289। সহযোগিতায় মা আরিফুল আরবি, আরিফ বিল্লাহ আর উকবাতুত তাইবা। চিত্রগ্রহণে ও ঘোষণায় ইনামুদ্দিন খান। 9231505435। উরফুল ক্যাসেট কোম্পানি এবং পাঞ্জাবি হাউস। এখানে ইসলামী সিডি, ক্যাসেট, কোরআন শরীফ, ইসলামী সমস্ত পুস্তক, বোরখা, হিজাব, হাজি রুমাল, টুপি, আতর, ফতুই, জহরকোট, কলিদার পাঞ্জাবি, পায়জামা ও মনোহারী দ্রব্য সুলভ মূল্যে খুচরা ও পাইকারি হিসাবে পাওয়া যায়। মাস্টার স্টোর্স, বীরশিবপুর স্টেশন রোড, উলুবেড়িয়া, হাওড়া। মোবাইল নম্বর 9830088289। ধার্মিক দৃষ্টিকোণ থেকে এবং বাস্তব সমাজকে লক্ষ্য করে তারই পরিপ্রেক্ষিতে বিশ্বনবীর স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জলসাটি তুলে ধরা হলো চণ্ডীপুর মল্লিকপাড়া, উলুবেড়িয়া, হাওড়া থেকে। বক্তব্য রেখেছেন মহাজ্ঞানী বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, বর্ধমান। আমার বান্দার নেক হলে রহমত পাবে, কে কারা কাদের এটা আমি জোরে বলো দেখবো না। যদি বলে হুজুর স্যাম্পল দেখাও, তো রব্বে জুল জালাল বলে মালটাকে উজু করে আমার ঘরে পাঠিয়ে দাও, কবর ডাঙায় হবে না। আর ওই ঢিপের কাছে বসে থাকলে কিয়ামত পর্যন্ত হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة। বলেছিলাম না কিয়ামত পর্যন্ত বসে থাকলে পাবি না, এটা কোরআনে পাকের ঘোষণা। ওমান আদাল্লু মিম্মাই, এরা মুসলমানদের দলে না অন্য দলে ওপরে। তার মানে কেন বলে তো, যদি বিপদ হয় কেটে বলবে নিচে মার খাও না। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, কোরআন বড় সুন্দর শুনেছে। ওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা আহকাফ, আয়াত নাম্বার 5। বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াতটা সাফ সুনির জওয়ামান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহ। ওদের থেকে বড় গুমরা মাথা মোটা আর কে হবে? আমি আল্লাহ আমার দরবার ছেড়ে রুই ঢিপে গিয়ে শুয়ে পড়বে। ওরে কিয়ামত পর্যন্ত যেটা বলবি ভেতরে শুনতে পাবে না, আর আমি আল্লাহ শুনিয়ে দিলাম, এ ভুল যেন করিস না। الذين يدعون من دون الله من لا يستجيب له إلى يوم القيامة। আমি আল্লাহ পরিষ্কার শুনেছি, والذين يدعون من دون الله لا يخلقون شيئا
وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم মুস্তাকবিরুন। কোরআনের পাকের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 20। আর যদি সন্দেহ হয় বাবু এক্ষুনি দেখে এসো তাড়াতাড়ি। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরে সাফ শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। ও সমস্ত মানুষ যারা আমার সামনে এসে আমার সামনে যারা হাঁটু গেড়ে বসে আমার কাছে ভিক্ষা করে না, আর যাদের কাছে ভিক্ষা করছে ওরাও কবে বাঁচবে জানে না, ওরা কিছুই তৈরি করে না, আর আমি ওদের বানিয়েছিলাম কবে ফের কিয়ামত দেবো এ ঘটনা জানে না। ওদেরও প্রভু হলো যারা, তোদেরও প্রভু হলো তারা, এটা তোদের বুঝতে দিলে না। আর আমি আল্লাহ সরিয়ে দিচ্ছি দুজনের প্রভু কিন্তু একজন। সুবহানাল্লাহ। إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রকম আখিরাতের কথার প্রতি যারা বিশ্বাস করে না ওদের মনটা হলো ছোট, ওদের কলজা হলো ছোট, ওদের হৃদয়টা হলো ছোট, আর এরা হলো অহংকারী। আর আমি আল্লাহ সরিয়ে দিয়েছি অহংকারী আমার সামনে ভালোবাসার পাত্র হবে না। মুসলমান তোকে সরিয়ে দিচ্ছি এ ভুলটা যেন করিস না। বললে আল্লাহ তাহলে কাকে দেবে বলো? বলে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 97। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট আয়াতটা সাফ সরিয়ে দিয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আমি আল্লাহ পাক সরিয়ে দিয়েছি আমার বান্দা যারা ভালো হবে নেক আমল করবে, নারী আর পুরুষ দেখবো, কালার আমি দেখবো না, আর ডিজাইন আর ডিগ্রি দেখে দল ভাগাভাগি করবো না। কোরাইশিদের ছেলে মল্লিদের ছেলে আজমির থেকে চলে এলে উনি হলেন মেজ ভাই, আর মেদিনীপুরের মৌলভী হলে তোদের বাড়ির বোন হাই, ওর বেলা তোর বিন নাই কেন? এই খরচ জলসা করে, এসে কি লেটো করে, ও নবীর নামে দরুদ পড়ে, ও কোরআন পড়ে, হাদিস পড়ে, এর জন্য শব্দ নাই। আর উনি ট্যাক্সি থেকে নামলে বললো তকবীর না দিলে খানা ভেতরে যাবে নাই। কেমালের ভাগাভাগি কেন ভাই? কোরআন শুনেছি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ করবে যারা, ভালো কাজ করাবে যারা, নারী কিংবা পুরুষ, তারা ইমানদার শর্ত নেব, দ্বিতীয়তে নেব না। আর কালার দেখে ডিজাইন দেখে আমি আল্লাহ ভাগটা করব না। আর আল্লাহ ওয়ালা ভাইরা, আর আল্লাহ যখন ভাগ করলে না, আর তুমি নিজে খোদ্দারি করে মাঝখানে ভাগ করো না। ওরা জলটা করলে আমরা যাবো না, তার মানে কি তোকে ভাগ করতে বলে যা? বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কাঁচা থেকে অর্ধেকের বেশি মনে হয় পেকিয়ে গেল, কে কখন যাব কেউ জানি না। তাই যতটুকু আল্লাহ পাক তার কোরআনের খেদমত করাচ্ছে এটা নিজের মনের কাছে বসিয়ে রাখুন, আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই কোরআনের সঙ্গে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আপনারা আমার কাছে কি দলিল দিয়েছে বলো?
কি দলিল দিয়েছে বলো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর শুধু খালি আয়াত পড়ে তুলে দেখে না আসল গুণ। ওরে বোকা, শুনে রেখে দে, এটা ছিল অনেক পরে। আর এই সাহসটা আল্লাহ দিয়েছে মুমিনদের আগে করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেদিন আদমকে আর হাওয়াকে বানালো আর আরশে থেকে ভুলের জন্য জমিনেতে নামালো, সেদিন আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আমার ছেলেদের কি হবে খোদা এটা বুঝতে পারি না। কোরআন বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলো সুবহানাল্লাহ। কোরআনের পাকের প্রথম পারাতে সূরা বাকারায় দেখবেন 37-38 নম্বর আয়াতে ডান দিকের একটা আয়াত আছে পৃষ্ঠার ওই পারে শেষের দিকে, আর লাস্ট আয়াতটা ডান দিকের পৃষ্ঠার প্রথমের দিকে। আমার আল্লাহ বড় সুন্দর সুবিচার বলে দিয়েছে। আমি আদমকে সেদিন শুনিয়ে দিয়েছিলাম, আদম রে নেমে যা নিচেতে, আর আমি যেটা বলবো ওটা শুনে নে। দুজনে নামবি একসাথে, আমি কাউকে এখানে রাখবো না। আর এখানে তোকে আবার ফিরিয়ে নেব যতক্ষণ পবিত্রতা হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা শুনে কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শুনে রেখে দে, কিয়ামত পর্যন্ত তোর বাচ্চারা জমিনে যতক্ষণ আমার কথা মেনে নেবে, আমার আয়াত বিশ্বাস করে নেবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো ভয় থাকবে না, কোনো বিপদ হবে না। ওরে বোকা, ওলিদের জন্য এটাই তো ঘোষণা। যে যুগের মেয়েরা কাপড় পরতে যেত না, জানতো না, যে যুগের পুরুষরা নারীর ইজ্জত বুঝতো না, যখন মানুষ হারাম হালাল জানতো না, যখন মানুষ বৈধ অবৈধ বুঝতো না, যখন মানুষের শরিয়ত বলে কিছুই খবর ছিল না, সেই যুগে কোরআনের কথা মেনে নিয়ে পর্দার ভিতর রেখেছে যারা, নিজের ইসলামের উপরে চলেছে যারা, আল্লাহর ওলি হলো তারা। তো আয়াতের ওটাই তো কথা ছিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিতে শুনে রেখেছে, তোর ছেলেরা বলবে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 112। হ্যাঁ, বোকা কথাটা আমরা মনে মনে করছি বলবো না, শেষ হলো না, বললে হচ্ছে না। আমার জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, মানুষ অভ্যাসের দাস, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, দুঃখ নেবেন না, মানুষ অভ্যাসের দাস। সেজন্য ভালোই আছে। মা বোনেরা তোমার থেকে ভালো শুনছি, তুমি শোনো কি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা শোনো, এই যে তোমরা শোনো, আর তোমাদের দায়িত্ব মা বোনেদের শোনাবার। এই যে তোমরা করছো জিনিসটা ভালো নয়। এই যে আমি কথা বলছি, কালো খাদা যাই হোক না, তো ভালো আছে, হ্যাঁ না, এতেই মানুষের বিপদ। আমার চেহারা তার দেখার কি লাভ? গত রাতে মালদা একবার কথা বলছিল, সে দেখি প্যান্ডেল ছিঁড়ে ফেলার পর আমি সব বোঝাবো, বলছি মেয়েরা বলছে একবার দেখবো, যে হ্যাঁ ছেলে সব বসে মেয়েরা একবার দেখবে, তা আমাকে দেখে কি করে
আমাকে দেখে কি করবো বোকা কথা না, বায়ানটা তোরা শোন, ঘরে গিয়ে তোরা মায়েদের বলবি, মায়েদের কাজ হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে কোরআন হাদিসের কথা শোনাতেন আর বলতেন এটা তোমার বাড়ির জন্য দায়িত্ব তোমার। কথা বুঝে এসছে আব্বা? এখন তো আমরা সব হাইব্রিড জিনিস, নিজে যা শুনেছি 5 রাস্তা ওঠার আগে ভুলে যাবো। বউ যদি জিজ্ঞাসা করে কি বললে, বলছে হ্যাঁ বললে বলে সব বলে গেছে কি বুঝলি। তো বউটা বলবে বাজ পড়ার পর যাবে না, তুই কি নেবে দোষ, তুই যখন শুনে মনে রাখছো শরীরে যায়। সেই জন্য মেয়েদেরকে করছো, মেয়েদের ভায়া হলো না। মজার কথা বলছিলাম ভুলে গেলাম, কি বলেন তো, মুসলমান হয়ে গেলে রেহাই, বানিয়ে দিলে নয়। মানুষ অভ্যাসের দাস বলেছিলাম না, হ্যাঁ না বলে, যাদের ভাত টাত খাওয়ার পরে এক কিলি পান খাওয়ার অভ্যাস আছে, কি বলেন, যত তাকে আপনি ঘি দিয়ে আর পোলাও আর কি বলে আপনার খাসির মাংস দিয়ে আর এবার জুত করে কি বলে আপনার খাওয়া, কিন্তু খাওয়ার পরে খালি এত দিয়ে তোর ভরলো না, মানে একটু পান না দিলে এটা অভ্যাসের দাস। এটা কি বলো? অভ্যাসের দাস। যে মানুষটা সারা জীবন পশ্চিম দিকে মুখ করে সব প্র্যাকটিস করলো না, কবরে ঘাড় মুচুড়ে দিলে মাল থাকবে না, ওটা বলবে তুই উঠো বলার আগে উঠো বোকা কথা। সারা জীবনে তো পশ্চিম দিকে মুখ করে শোয়াটা প্র্যাকটিস করা, ও করবে মরার পরে মাইয়ের বসে 80 বছর ওদিকে শুই নাই, তুই একবার মাইলি হয়ে যাবে। সারা জিন্দিগি ভর এখন আবার কি বলছে, এইসব তল্লি বলছে না, খালি মোটার জোর হাগার জোর আর কিছুই জানে না। আজকে বলে দিচ্ছি, এতদিন চেপে রেখেছিলাম, বলে দিচ্ছিলাম পেকে গেছে, চলে গেলে আর হবে না, আজ ফাঁস করে দিচ্ছি। যদি এটা শেখানো ঠিক না হয় তাহলে হাওড়া জেলার বন্ধুদের মুরুবের এলাকার ভাইদের বলে যাচ্ছে, যত মানুষ মোবাইল করতে ক্যাসেট থেকে যাচ্ছে, কবরে সব আর সময় আর দোয়া পড়াতে হবে না। যে মানুষটা জীবনে কোনো দিন বিছানায় শুয়ে দোয়া পড়ালো না, ও মাইয়েরকে কবরে সব আর সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে হবে না। ও তো জিন্দেগিতে প্র্যাকটিস করে না, এখনো মিল্লাতে রাসূল বলে সোয়া নিতে হবে। মিল্লাতে রাসূল হলো সেটা পরিষ্কার পবিত্র হয়ে বিছানায় শোবে যেটা, ও তো সারা জীবনে পেছাব করে পায়ের ধরে শুয়ে পড়েছে। মরার পরে গোসল দিয়ে মিল্লাতে রাসূল শেখা তোমার টেকে? আজ দাওয়াতের কাজে আল্লাহ পাক সুন্দর সুযোগ দিয়েছে যে মানুষকে ঈশার নামাজ পড়ে সাথীদের বলা হয়েছে, ভাই ওযু করে শোবেন, ওযুতে শোবেন না, শোয়ার আগে কমপক্ষে কোরআনের পাকে 2-4টে আয়াত পড়ে পশ্চিম দিকে মুখ করে শোবেন। সারা জীবনে পশ্চিম দিকে মুখ করে শোয়া যখন প্র্যাকটিস আছে, কবরে ভুলে গেলে মুখ অটোমেটিক ঘুরে যাবে, অভ্যাসের দাম। আর যখন ফেরেশতা ঢুকে দেখবে শুয়ে আছে পশ্চিম দিকে মুখ করে, ওর প্রথম করে ভয় খেয়ে যাবে, সারা পশ্চিম তো মাল খাবে, দেখেই ভয় খেয়ে যাবে প্রথমে। আর ঘুম থেকে উঠেই ফেরেশতারা যখন তুলে বসাবে, চলো বাবা ওঠো, ও গাছ ধরে তুলে বসাবে, হাফেজ সাহেব, মূল সাহেব, তবলিগ হেদুল্লাহ কিছু দেখবে, ও ঘুম থেকে উঠেই কি বলবে? আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে কি বলে? তুই তো জীবনে যে দোয়া শেখো না, চুল বুঝি কেন খানা খেয়ে দিলে ঘন্টা কামার হয় নাই, চুল বুঝা বাস মানরা বোকা। আর দাওয়াতের সাথে যেমনি ঘুম থেকে তুলবে, ও ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে আলহামদুলিল্লাহ বলে কেন? আল্লাহ পাক বলবে আর জিজ্ঞেস করতাম না, শুতে বল, শুতে বল। কারণ এত বড় মরণের কষ্টের পরে এত বড় মৌতের কষ্ট, যার পিপাসার সামনে সাগর করলে পিপাসা মরে না, এইরকম কষ্ট সহ্য করে আমার বান্দা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার বান্দা আমার শুকর আদায় করেছে, আমি আল্লাহকে কষ্ট দেব না। ও বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। তো মান রব্বুকা বলবে যখন আল্লাহ হয়ে গেছে না, যায় না। আর শুয়েছিল কোন দিকে মুখ করে? পশ্চিম দিকে। তো ফেরেশতা আগে দেখে নিয়েছে নবী মুহাম্মদের তরিকাতে পড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর সওয়াল দাও করতে হবে, তো দেখে বুঝে নেবে জিনিস কেমন। আর আপনাকে আর আমাকে তুললে তো সব ঘুম থেকে উঠি দেখবে তো কি বাড়ি করে ফেরেশতা চিন্তা করছে, দাঁড়া তোরা আগুন ভালো করে লাগাচ্ছেন। সেই জন্য অভ্যাস করুন, প্র্যাকটিস করুন। আর বলে দিচ্ছি প্র্যাকটিসে লাভ আছে। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار বাবজিরা, সোনার হালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 108, ডান দিকের পৃষ্ঠার শুরুতে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। বাবার মুহাব্বতের আঁচলটা ছেড়ে যারা, আর বিবির সোহাগের বিছানাটা ত্যাগ করে দিয়েছে যারা, আদরের সন্তানকে কোলে থেকে নামিয়ে রেখে নবীর মুহাব্বতে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে যারা, আর কিয়ামত পর্যন্ত এই পথটাই চলে যাবে যারা, রাজি আমার উপরে হলো তারা, আর আমি আল্লাহ রাজি তাদের উপর। শুনে রেখে দে তোরা, সুবহানাল্লাহ। মায়ের মুহাব্বতের আঁচল থেকে নেমে গেছে, বিবির ভালোবাসার বিছানা থেকে উঠে গেছে, আর কোলের কোচে শিশুকে নামিয়ে দিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক বলেছে কিয়ামত পর্যন্ত বিবির বিছানা ছাড়বে যারা, আমার ঘরে আসবে যারা, মায়ের ভালোবাসা ছাড়বে যারা, আমার ঘরে আসবে যারা, সংসারের সম্পদের মুখে চাবি ঝুলিয়ে দেবে যারা, আমার উপরে রাজি তারা, আর আমি আল্লাহ তাদের উপরে রাজি। শুনে রেখে দিবি তোরা, আল্লাহ যাদের উপরে রাজি হবে, হত ছাড়া লুঙ্গি ধরে টেনে তোদের কি করবে? কি বুঝেছ? বলছে তোদের ঢুকতে দেবো না, আমরা ঢুকে বলবো, তোকে টিকিট দিয়ে খেতে হবে। আল্লাহ পাক এদের উপরে রাজি আছে। মরার আগে পর্যন্ত আপনাকে কেউ রাদিয়াল্লাহু আনহু বলবে না, কিন্তু কিয়ামতের ময়দানে সাহাবাদের সঙ্গে আপনাদের হাসর হবে, ঘাবড়াবেন না ইনশাআল্লাহ। ওরা উঠুক, 47 লাখের সঙ্গে উঠবে না কেন? আপনাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী সাহাবাদের সঙ্গে তুলবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, এটা কারণ ধার করা পুঁথি শোনালাম না। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাফসীর তুলুন। যদি বিকল্প দেখাতে পারেন আবার শিখবো আপনার কাছে পড়া ইনশাআল্লাহ। আর একটা বাংলার যুক্তি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, যুক্তির কোষ্ঠী পাথরে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আপনার কাছে হাই স্কুল আছে? আরে হ্যাঁ না বলেন। হাই স্কুলে হেডমাস্টার আছে, অফিস ঘর আছে, অফিসের সব চেয়ারে সবাই বসে, হেডমাস্টার চেয়ারে কে বসে? হেডমাস্টারই বসে, আর কেউ বসবে না, কারণ ওর চেয়ারটার দাম আলাদা। হ্যাঁ না? কিন্তু যেদিন হেডমাস্টার থাকবে না, সেদিন অ্যাসিস্ট্যান্ট হেড বসবে না? বসবে না? যে অ্যাসিস্ট্যান্ট হবে সে বসবে না? বসবে না? হেডমাস্টারের ওই কাজটা যে চালাবে দ্বিতীয়বার, সে ওই চেয়ারটায় বসবে না? বসবে না? কারণ হেডমাস্টারের কাজটা সে যখন করবে তখন ওই চেয়ারটায় সে যদি সম্মান করে ওই চেয়ারটায় না বসে, তো চেয়ারটার পাশে একটা চেয়ার দিয়ে বসবে। হ্যাঁ না? আমার আল্লাহওয়ালা ভাইরা,
আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন সারা পৃথিবীর আমি একটা দুটো নয়। তোদের দলে কটা ওলি আছে রে বোকা? চ্যালেঞ্জ রইল, কটা ওলি আছে? 2,000, 5,000, 10,000, 20,000, 50,000, তার বেশি নাই তো? তার বেশি নাই তো? হ্যাঁ না বলো না? আর আপনাকে বলে দিচ্ছি আপনার দলে 1,02,24,000 পয়গম্বর আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এই লক্ষ লক্ষ পয়গম্বরকে একটাই দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ নবী নেই, এ দায়িত্ব তোমার হাতে। এ কাজ করবে যারা, ওই চেয়ারের পাশে বসবে তারা ঘন্টা ধরে খাওয়াবো, কিচ্ছু পাবে না। কি বুঝেছ আমার আল্লাহ ওয়ালা ভাইরা? সিংহের 1 বছরের হায়াত বিড়ালের 100 বছরের থেকেও অনেক ধরে বলে বেশি। আল্লাহ রাসূলের সাহাবাদের পাশে যদি জায়গা পায় তো সেদিন দেখবো কে আসে আর কে ফাঁসে। কি বুঝলেন? আজ বলে গেলাম, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনার সাথে আছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 4, কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 110। বাদিকের পৃষ্ঠা দেখবেন মিডল পয়েন্টের উপরে কোরআন সাফ শুনিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা যাতে শ্রেষ্ঠ হবে, উম্মতের সর্দার হবে। বললি আল্লাহ আদমের ছেলেরা সবাই কেন হবে না? আল্লাহ পাক তো সবার জন্য একটাই দিয়েছিল ঘোষণা, ভুলে যাবেন না এগুলো। কোরআন শুধু ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70। ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইন থেকে আয়াতটা শুরু হচ্ছে। আমরা আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের সন্তানদেরকে বড় সম্মানে সম্মানিত করেছি, বড় সম্মানে ভূষিত করেছি। পৃথিবীর কোন প্রাণী এ সম্মান পাবে না। ওগো রব্বানা, উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ কেন বুঝতে পারলাম না? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সব নবীদের কাছে দিয়েছিলাম যে ঘোষণা, আর নবুয়ত বন্ধ হলে উম্মতে মুহাম্মাদী এই কাজটা পাবে, এদের সমান কেউ হতে পারবে না। যদি বলে সুবহানাল্লাহ। কাজ কি? কাজ হলো দুটো, ভালো কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে বাঁচিয়ে নেবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের দিকে এগিয়ে যাবে, অন্যায় থেকে বাঁচিয়ে নেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করে নেবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিলাম, আয়াতে কোরআন শুনিয়ে দিলাম। আর কোরআনের তরজমা কোরআন করছে, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 9। বাদিকের পৃষ্ঠা দেখবেন উপর থেকে 3টে লাইনের পরে সাফ শুনিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যখন আমি ডাক দেব ছুটে আমার কাছে চলে আসবে। আমি নামাজের জন্য
সারা পৃথিবীতে ডাকে যারা, আল্লাহ বললে সব থেকে ভালো কাদের আদেশ করে তারা। বললে হুজুর কি করে বুঝলে বলো? আমার আল্লাহ পাক শুনিয়েছেন বোকা কোথাকার, কোরআন খালি পড়েছে। কোরআন খাবার জন্য পড়িস না, আর কোরআন তোকে ভাবার জন্য দিয়েছিল, খাবার জন্য দিল না। কোরআন ভাবার জন্য দিয়েছিল, খাবার জন্য। আমরা ভাবার জন্য পড়ি না, খাবার জন্য। কোরআন পড়বো সেদিন 40-এর খানা হবে যেদিন, কোরআন পড়বো সেদিন 4 দিনের মিলাদ হবে যেদিন, কোরআন পড়বো যেদিন আর সবিনাতে ভালো মন্দ চলবে যেদিন। ভাবার জন্য পড়ছেন, খাবার জন্য পরে নাই এক কলমা, আর মরার পরে হায়ার করে মৌলবি পড়ে লাখ কলমা। হ্যাঁ না হাওড়া জায়গায় চলে যাবে লাখ কলমা, লাখ কলমা চলে। হ্যাঁ হুজুর ওইটাই তো আমাদের ইমামতে ঠিকছে, তা নাহলে যা বেতন টিকবে না। সারা জীবনে একটা কলমা শেখে নাই, মরার পরে কবরে শুয়ে দিয়ে উপরে লাখ কলমা। ফেরেশতা চিন্তা করছে টাওয়ার পাস পাবে না পাবে না। ও তো যে সিট চাপিয়েছে ও সিটটা ভিতরে নয়। কি বুঝলেন? গোটা জীবনে কলেমার জিকির থাকলে উপর থেকে কলমা দিলে সিদ্ধান্তটা নিত। কথা বুঝতে পারছেন? জামাইকে ভালো মন্দ খাওয়ানো ভালো, পেট বুঝে খাওয়ানো ভালো। হ্যাঁ না বলো? তুমি যে লাখ কলমা ওকে দিচ্ছ সহ্য করতে পারবে তো? ও তো জীবনে একবার পড়ে নাই। বোকা কোথাকার। এই জন্য কলমা পড়ার প্র্যাকটিস উপর থেকে করে লাইন ঠিক রেখে দিতে হবে, তবে মরার পরে কলমা দিলে হয়তো কাজে লাগবে। গোটা জীবনে কলেমা তোমার একবারও প্র্যাকটিস হলো না, একবার বলো আমাদের কাছে কলমাটা শিখলে না, মরার পরে চালিয়ে দিয়েছো। কোরআন ভাবার জন্য দিয়েছিল, খাবার জন্য নয়। আমরা তো খাবার জন্য শিখেছিলাম, ভাবার জন্য। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মাফ করুক, আর কিয়ামতের ময়দানে বাঁচার জন্য রাস্তা দান করুক। আমিন। আমার আল্লাহ বলা ভাইরা, এই জন্য কোরআন পাকের আয়াত শোনাচ্ছিলাম। কি আয়াত শুনেছি বলুন তো? আল্লাহ পাক কোরআনে থেকে শরীর জন্য নামাজ যখন ডাকতে করে আসবে, আর এই দায়িত্বটা তোকে দিয়েছি, তুই ডাকবে। এই কাজ আমি নবীকে দিয়েছি। কাকে দিয়েছি বলো? নামাজের জন্য। আজকে ডাকলে বলে তুই ডাকলে নামাজ হয়ে যাবে, তুই বললি তো ভালো হয়ে যাবে। ওই বোকা কোথাকার, বললে ভালো হোক না, দায়িত্ব তোমার আর আমার ডাকতে হবে। হাতে কলমে দেখাবো, আরে হাতে কলমে দেখাবো। নবী মক্কা যতজনকে ডেকেছিল সব কলমা পড়ে নিয়েছে। হ্যাঁ তো নবীর কথা শুনে যারা কলমা পড়ে নাই, ও খচ্চরের ছানারা আমাদের কথা শুনে কলমা পড়বে। কিন্তু নবী তো বেঁচে গেছে। কি তুমি যদি বাঁচতে চাও কাজটা করে যাও। এখানে শুনে দিচ্ছি, ওয়া'আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। কোরআন পড়ে ভাবুন। وأمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর 134, 134 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটু উপরেতে আমার আল্লাহ বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, ওয়া'আমুরু আহলাকা বিস-সালাহ। হাবিব আমি শুনিয়ে দিলাম, আহলদেরকে নামাজের জন্য সজাগ করবি, নিজে নামাজে প্রতিষ্ঠিত হবে। আমি আল্লাহ কারো কাছে রুজি চাইব না, আর আমি সবার ব্যবস্থা করে দেব। আমার কথা মেনে নিলে রুজির কষ্ট হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে আল্লাহ দায়িত্ব নিয়েছে, বললে হ্যাঁ, বললে কোথায় বলো? কোরআন বলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। নুকতা মনে রাখুন, নুকতা।
ওলামাদের বলছি নোকতা মনে রাখবেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুর দিকেতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত মানুষ আমার আল্লাহ বলে, ওই সমস্ত মানুষদের জন্য বলছে যাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি আমার জিকির থেকে দূরে রাখতে পারলো না। কিসের থেকে? জিকির মানে নামাজ। এখানে জিকির মানে জোরে বলো নামাজ। কি মৌলবীর কাজ? জিকির মানে নামাজ। বলে বাবজি তা আমি বলি নাই, আল্লাহ বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা বাস। আল্লাহ পাক শুনিয়ে দিয়ে আমার জিকিরের জন্য চলে এসো। ওখানে শুনিয়ে দিয়েছে আমার এই জিকির থেকে আমার বান্দাকে সরাতে পারে নাই যারা, পৃথিবীর কোনো বাধা আটকাতে পারবে না তারা। এই জিকির শব্দ খালি ইল্লাল্লাহ তিল্লাল্লাহ মানে কিছু না, খালি ঢঙ্গিটা তিল্লাল্লাহ। সারা বছর নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, খানকা শরীফ দেখি দমে জিকির কি ব্যাপার? কলম সাফ করছি, কলমে বাজ হয়ে গেছে, সাফ করলে হবে? আগে থেকে পালিশ করে রাখ, তবে তো সাফ হবে। হ্যাঁ গো বাবা, এই জামাটা 3 দিন পরেছি, আমার ছাত্রটা বলছে হুজুর তো লাল হয়ে গেছে। কি করবো বাবা, বাইরে ছিল, ভোগার সময় পাই না। তো 3 দিন বাদ যদি লাল হয়ে যায়, 1 বছর বাদে কি হয় বলো? এই ধোপার দোকানে দিলে বলে বলছে সুতো কেটে যাবে কিন্তু পরিষ্কার হবে। গোটা জীবনে পশ্চিমমুখ হয় নাই, একদিন বছরে বসে বসে কলম সাফ করছে, খালি জরব মারছে। ফেরেশতা বলছে চরম গলিয়ে দেবো কবরে জল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সঠিক অবসরা, এই জন্য আল্লাহ পাকেরও নিশানা আপনাদের সামনে একটার পর একটা সাজা থেকে অনেক দূর ছুটে চলে এলাম। ব্যাকে ফিরে যাই। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিল, আমার কথা যদি মেনে নিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের কোনো ভয় নাই। যদি বলে কোনো ভয় নাই, আর আল্লাহ যদি বলে কোনো ভয় নাই, আর কোনো চিন্তা আছে? যে যা বলছে বলুক। আর একটা কথা আজকে বলে যাচ্ছি, এর আগে আমি কোনদিন বলি নাই, এর আগে একটা আমার যেখানে ছিল না। আল্লাহ পাক রমজানের আগে দেখতে দেখতে এটাও নজরে ফেলে দিলে, বোকা দিকে একদিন তো নজরে পড়ে নাই, দেখিনি। কোরআন শরীফ তো সেই 10 বছর বয়স থেকে পড়ছে, 10 বছর বয়সে কোরআন শরীফ পড়ছে। আর মাঝে মাঝে এমন মনে আজ থেকে আসে, মনে হয় আজকেরই পড়ছি। এই আজ যখন মনে হয়, তখন সাহাবাদের ওই কথাটা মনে হয়। মনে বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধরাধাম থেকে যেদিন নয়ন যুগল বন্ধ করে দিয়েছেন আর পরকালে তিনি যাত্রা শুরু করে দিয়েছেন, সাহাবারা সেদিন একেবারে মা মরা সন্তানের মতো ডুকরে কেঁদে গেছেন। সেদিন আটকাবার কেউ ছিল না। হয়তো মনে ফারুক শোকের এই ছায়াটাকে কোনো মতে মেনে নিতে পারেন নাই, তাই তিনি সেদিন উলঙ্গ তরবারি নিয়ে বলেছিল, যদি কেউ একবার বলে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, পৃথিবীতে আমি তাকে থাকার আর সুযোগ দেব না, তাকেও আমি ওই রাস্তায় পাঠিয়ে দেব। এটা তার আবেগযুক্ত কথা ছিল। কোনোভাবে যখন সিদ্দিক কি বলে ফারুককে বসানো যাচ্ছিল না, মদিনার মসজিদে সাহাবাদেরকে নিয়ে বসে
হযরত সিদ্দিক আকবর সেদিন প্রথম ভাষণ দিয়েছিলেন আর বলেছিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। হয়তো মনে ফারুক বলে যে মনে হলো যেন এই আয়াতটা এই সবটা নতুন নতুন মৌলবি ফতোয়া করছে গো, ওরা মিথ্যা কথা বলছে, ওদের সাথে যাস না, ওদের কথা শুনে ভুয়ো জাহান্নামের পথ। এটা আপনাকে আমাকে আজকে জল থেকে বাজারের উপরেই বলছে, বলছে না? আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। আমি বলছি তো আলহামদুলিল্লাহ বলবো, হ্যাঁ এটা আল্লাহ বলে দিয়েছে, সুবহানাল্লাহ। আগে কষ্ট হতো, বিশ্বাস করে এখন কেউ কিছু বললে খুব আমার হাসি পায়। আল্লাহ তোমার কথা শোনা, তোমার ওয়াদা সত্য, আর তোমার ওয়াদা সত্য, এ কথা যার মুখে বেরোবে জেনে রাখবেন এর জান্নাতীদের একটা সিফাত। জান্নাতীরা জান্নাতে গিয়েই বলবে আল্লাহ তোমার ওয়াদা সত্য, বলবে না? বলবে না? وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আমার আব্বা জানেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিমানেরা, কোরআনে পাকের 24 পারাতে সূরা জুমারের 71 71 নম্বর আয়াতে বাঁ দিকের পৃষ্ঠা দেখবেন নিচের দিকে আয়াতটা আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে। وسيق الذين اتقوا إلى الجنة زمرا সেদিন জান্নাতীদেরকে সমাদরে ফেরেশতারা দুদিকে গাইড করে আদর করে জান্নাতের দরজাতে নিয়ে যাবে, আর জাহান্নামীদেরকে সেদিন গলা ধাক্কা দিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। শব্দ কিন্তু দুটো আরবিতে এক ব্যবহার হয়েছে, আমার বাচ্চারা সোনার চাঁদরা আল্লাহওয়ালা বন্ধুরা, সেদিন জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে আর দরবার সেদিন সালাম দিয়ে বলবে চির শান্তির বাসর ঘরে চলে যাও, আর ওখান থেকে আসতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদিন জান্নাতীদের বর্ণনা, জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তোমার ওয়াদা খাঁটি, তুমি আমাদেরকে জান্নাতের অধিকারী বানিয়েছো, যেখানে খুশি যখন খুশি যাবার অনুমতি দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা জান্নাতীদের নমুনা, আর এখানে যারা আলহামদুলিল্লাহ বলবে ওই গুণে গুণান্বিত হবে, অসুবিধা হবে না। বললে হুজুর কাজটা বলো, কোরআন শুনে নাও। সেদিন জাহান্নামে, সেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবার পরে কিয়ামতের ময়দানে এমনি যখন এক জায়গাতে জড়ো হবে, সেদিন আমার আল্লাহ বিচারের আসনে বসে যাবে, জিজ্ঞাসা করবে বলো তোমাদের কাছে কি আমার কোরআনের কথাটা বলার মানুষ ছিল না? আর বলেছিলাম কোরআন মেনে চলে এলে কোনো বিপদ হবে না। কি মেনে চলে এলে? যদি বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। সেদিন বলেছিলাম কোরআন মেনে এলে ভয় হবে না। সেদিন তোমাদের কাছে কি কোরআন কি বলে না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا
وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরা নাম সূরা মুলক আয়াত নাম্বার 7 8 9 10 পরপর সাজানো আমার আল্লাহ বড় সুন্দর সুবিচার বলে দিয়েছে আলাম ইয়াতিকুম নাদির ওরে তোদের কাছে আমার কোরআনের কথা এমনি করে শোনানোর কেউ কি ছিল না সেদিন বলে কালু বালা কদ জাআনা নাদির হ্যাঁ এসেছিল বলেছিল এই ঘটনা শুনিয়েছিল এমনি করে জানিয়েছিল কিন্তু আমরা অস্বীকার করেছি মানি না আর সেদিন বলেছিলাম আমার আল্লাহ এই কথা বলে না ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওরে গুমরাহের পথে ওরে বাপ দাদার দলে নাই ওরে সারা জীবন যা করে নাই ওলামারা তাই করতে ওদের কথা শুনিস না ও পথে জাহান্নামের পথ খোদাদ্রোহী পথ নবীর দুশমনের পথ ও পথে তোরা চলিস না এমনি করে বলেছিলাম ওদের কথা মানি না কোরআন বলতে সেদিন লজ্জায় বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর যদি ওদের কথা শুনতাম কিছু কথা ভাবতাম ওদের কথা বলতাম ওদের কথা ভাবতাম আজকে জাহান্নামে যেতে হতো না এই জন্য তো বলে গেছে ওদের কথা শুনবে না ওরা পাড়ায় এলে ওদের কাছে যাবে না ওদের পাশে চলে গেলে ভুড়ি ভোজা হবে না এটা বোকারা বুঝতে পারে না সেদিন জাহান্নামীরা নিজেই বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু যদি কথাটা শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো সেদিন বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর সেদিন বলবে ভুল করেছি ক্ষমা করে দাও রব্বের জঞ্জালে বলে সোজা জাহান্নামের দিকে লাইন দাও মুশকিল জঞ্জাল মাপ দাও ওটা উপরে ছিল এখানে নাই সেখানে এখনো সময় আছে ক্ষমা চাওয়ার এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বারবার শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন এই কোরআন আপনার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ পাক সলফা ইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো ভাই কোনো বিপদ হবে না কোনো ভাই কোনো মুসিবত আসতে পারে না আমার আল্লাহ পাকের ঘোষণা আর শুনিয়ে দিয়েছে শুনে রেখে দে ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর কোরআন শরীফের পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 120 ডান দিকের পৃষ্ঠা দেখবেন শুরুর দিকে আয়াতটা সাফ শুনিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক জওয়াইনি তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর আমার কোরআন শোনার পরে আমার নবীর কথা শোনার পরে আমি আল্লাহ আমি বলার পরে আমার কথাটা জানার পরে যদি মনে করো না না যেটা আছে ঠিক আছে যে লাইনে আছে ঠিক আছে মন যেটা বলছে ওটা করব ওদের কথা শুনবো না আর আমি আল্লাহ বলে দিলাম কোনো সাহায্য আমার কাছে পাবি না মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর বিপদ
বিপদে কোনো বন্ধু পাবি না, আর মুসিবতে সাহায্য চাইলে আমি আল্লাহ দেব না। তুই সেদিন কাঁদবি যাদের কাছে, ওরা তোর কিছুই করতে পারবে না, আর আমি আল্লাহ সেদিন বলে দেবো কেউ কারো আজকের হবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার আল্লাহ পাক বলে জন্ম দেওয়া ছেলে হবে, বাপের কথা মানবে না, আর বিয়ে করা বউ থাকবে, আদর যত্ন পাবি না, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে, সবই খেতে পড়তে পাবি না, আর আফসোসে দাম চলে যাবে, কাউকে বলতে পাবি না। আমার আল্লাহ পাক বলে এটা আমার রহমতের নমুনা। আমি বলেছিলাম মুখে আমার কথা যখন শুনবি না, দুনিয়াতে কোনো সাহায্যকারী পাবি না, কোনো বন্ধু পাবি না, আর তোর খাবে, তোর পড়বে, তোর উপরে দুশ্মনী করবে, তুই কাউকে শোনাতে পাবি না। একবার 24 ইঞ্চি টিভি কিনে ঘরের ভেতরে রেখে দিয়েছে, কালা কেবল চ্যানেল লাগিয়েছে। দুদিন বেরিয়ে এসে বলছে ঘরটা ভালো করে সাজাতে হবে, ঘরটা ভালো করে সাজাতে হবে। দেয়ালে একটা আলমারি আছে কাঁচের, বেশ শাটার লাগানো, দুটো বাঘ কিনে দেয়, দুটো মোটা মোটা বাঘ কিনেছে, দুই দিকে বসে হাঁ হয়ে আছে, মাঝখানে একটা ছাগল দিয়েছে, ভয়ে ব্যাগটে দুটো বাঘ। ওটা এর বউ কেমন লাগছে বলছি, হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক, দারুণ হয়েছে। কি তিনটে বক বসে আছে, আর ছোট্ট একটা পানি পাত্র, তাতে একটা মাছ ছেড়ে দিয়েছে। তিনটে বকের ঠোঁট দেখলে মাছের কঞ্জে থাকবে, একাতে লাফে উঠে পড়ছে, বলছে সত্যি তোমার সাধারণ গাড়িটা দারুণ লাগছে। কি আল্লাহ মুসলমানের ঘর সাজাচ্ছে, তারপরে ওর ভেতরে বসে দোয়া করছে, রব্বানা। ফেরেশতারা বলছে ঢুকলো কি করে, যে আমার তো রাস্তা পাচ্ছে, তোর কাছে মাল মশলা নিয়ে যাবো, যাবো বোকা কোথাকার। আল্লাহর নবী আপনাকে আমাকে বারবার বলে দিয়েছিল, একবারও মনে পড়লো না যে যে ঘরের ভেতরে মানুষের ছবি আর কুকুর থাকে ওখানে রহমতের ফেরেশতা, যেখানে কোনো প্রাণীর ছবি কিংবা কুকুর থাকে ওখানে রহমতের ফেরেশতা। তুই তো 3-4 ডজন ভেতরে করে রেখে দিয়েছিস। খালি হচ্ছে বলছে আমি এত দোয়া করছি, এত বলছি আমার কাছে, একবারও নাই নাই। আল্লাহ বলে আমি বারবার বলছিলাম কোরআন দেখবি, কোরআনের ব্যতিক্রম যাবি না, কোরআনের ব্যতিক্রম বলে বলে যাবি না। আর শুনিয়ে দিয়েছি তোর বাপ একটা ভুল করেছিল, কটা বলে বলে একটা, একটা ভুল করেছিল, আমি 350 বছর কাঁদিয়েছি। কটা ভুল? একটা ভুলের জন্য তোর বাপে যদি 350 বছর কাঁদায়, তোর তো ভুলের কোনো ব্রেক নাই, তোর তো ভুলের কোনো ব্রেক নাই। তা তোর কথা কাঁদতে হবে, বুঝতে পারছি না, বুঝতে পারি না। ও তো সেই একবার মিলাতে কেঁদে আল্লাহ তুমি পাস করতে আল্লাহ বলছি একবার হয়ে যাবে, তোর তো একবারে দিয়ে দিলে তো যেন নামাজ পড়তে বেকার। তো বোকা কোথাকার, একবার আপনাকে আমাকে দেখার কথা ছিল না? যে এক ভুলে যদি 350 বছর হয়, তাহলে আমার এই সারা জীবনের ভুলে কত বছর কাঁদতে হবে? সারা জীবন তো কাঁদার কথা ছিল। আল্লাহ পাক শুনিয়েছেন হাবিবকে, হাবিব উম্মতদেরকে বলে দেন। আল্লাহ রাসূল শুনিয়ে দিয়ে গেলেন, আপনারা আমার সকলের আব্বা একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বড় সহজ পন্থা দিয়েছে যে 350 বছর কেঁদে আদম খোদার কাছ থেকে যত নেকি পেয়েছিল, উম্মতে মুহাম্মদ ফজরের নামাজ পড়ে সেই নেকিটাই পাবে। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ওইটাই কাজা হবে, ইনশাআল্লাহ হবে তো। ফজরের নামাজ বড় বড়, ফজরের নামাজ আজকে ইনশাল্লাহ ছাড়বে, আর বাকি ছাড়বে না। কি বলে? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুকনো ইনশাল্লাহ না বিসমিল্লাহ বলছো তো ইনশাল্লাহ? ঘরে কিন্তু শুলে আর হবে না, বলে সুবহানাল্লাহ, পড়ে শুতে হবে। এই যে সারা রাতের জাগে মানুষ,
আমি যে এত বলি যে আমাকে 12টার আগে পর্যন্ত ছেড়ে দেবো, তারপর যা হয় তো সে 12:30টায় ঠেলেছে। ইনশাআল্লাহ আর আধ ঘন্টার মতো বলবো, ঘাবড়াবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন দিনের উপরে চলার জন্য তিনি যে থিওরি দিয়েছেন ও থিওরি আমাদের জীবনেতে বসানোর তৌফিক দেয়। বলুন আমিন। দুটো কথা দু জায়গায় ছেড়ে দিয়ে এসেছি, আপনাদের বলা হয় নাই। এই দুটো কথা আপনাদের শুনিয়ে দিই। আমার জ্ঞানীজনরা শুধু মানুষরা, আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে আমি বলেছি কাল কিয়ামতের ময়দানে কারোর সঙ্গে উঠতে চাই না, নবী তোমার সাহাবাদের সঙ্গে উঠতে চাই। কি বলেন? কি বলেছি না? আশা আছে ইনশাআল্লাহ উঠবার, আশা আছে ওটা। আল্লাহ পাক যদি সাক্ষী দেয় আর আল্লাহ যদি সহজ করে দেয়, কারোর সাধ্য আছে নামাতে পারে? নামাতে পারে? কারো কোনো দলিল শুনতে চাচ্ছি না, কোরআন শুনিয়ে দিয়েছিল আমাকে দেখে যারা চলবে তাদের ভয় নেই, তাদের ভয় নেই। কারো কথা শুনে আপনাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। কোরআন আপনাদের দলে আছে। সুবহানাল্লাহ। আর বলে দিয়েছে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যারা আমার দিকে মুখটা ফিরিয়ে নেবে, খেতে আমার কথা বলবে, শুতে আমার কথা বলবে, উঠবে তো আমার কথা বলবে, বসবে তো আমার কথা বলবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি শুধু খালি আমার ওই নবীর তরিকাটা, আমার নবীর সাহাবার তরিকাটার সাথে নিয়ে চলবে। আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো ভয় নেই। বললে হুজুর তরিকা কোথায় পেলে বলো? লফজ মনে রাখো, নোকতা মনে রাখো। শুনে দিতে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। ওই রাস্তায় যারা চলবে, বললে হুজুর মুহসিন মানে রাস্তা? বললে হ্যাঁ। আমি আগে আয়াতটা শুনিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। ওই পথটা আমার নবী সাহাবারা যে পথটা চলেছিল, ওই পথটা মেনে চলবে যারা, আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাতবাসী হবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে একটু জিজ্ঞাসা করি, রব্বানা, আর ওই রাস্তাটা শুধু জানতে চাইছি, অন্য কিছু চাইবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা সাফা, আয়াত নাম্বার 10। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাফ শুনিয়ে দিয়েছে, বোকা শুনে রেখে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই বান্দা, আমি তোমাদের একটা ব্যবসা কি শিখিয়ে দেব। কি শেখাবে বলো? ব্যবসা। আর ব্যবসা শিখে করলে তবে লাভ হবে, না শিখে করলে লস খাবে। হ্যাঁ না? না হ্যাঁ না? আমার আল্লাহ ওয়ালা ভাইরা বললে ব্যবসাটা শেখাবো তোমাকে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করা, তার রাসূলের উপরে পাক্কা বিশ্বাস করা, নিজের জানমাল দুটো নিয়ে আল্লাহ রাস্তায় বার হওয়া। আমি আল্লাহ পাকে ব্যবসা তোমাদের শিখিয়ে দেব। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী গুণা শুধু মানুষেরা, আমরা ব্যবসা শিখবো কি শিখবো না? নামাজ পড়েছি, কার কাছে শিখেছি?
পাঁচজনা পরে আমি পড়ি, দাদা পড়তো আমি পড়ি, আব্বা পড়তো আমি পড়ি, বড় ভাই পড়ে আমি পড়ি। হ্যাঁ না না, নামাজ কার কাছে শিখেছি বলো? জীবনে নামাজ পড়া শিখলাম না। আর এ নামাজি পানি হলি জামাতে নামাজ পড়বে না। জীবনে নামাজ পড়া কোনো জায়গাতে শিখলাম না। আর সর্দি কাছে বলে কিন্তু আর নামাজটা পড়বে পড়বে না। আমার আল্লাহওয়ালা ভাই এখন আসলের নামাজটাই জানে না। এই জন্য বলে যাচ্ছি ঘটনা। পড়ার বলেছিল তোকে শিখতে হবে, না শিখলে কিন্তু হবে না। আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার মুসিবত থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ যে ব্যবসাটা শেখাচ্ছি ব্যবসাটা শিখে নাও। আর মুসলমানের ছেলে রমজান মাস পেল, আর রোজাটাও দেখলেন কাজা করে দিল। শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ না না বলো? শরীর স্বাস্থ্য ভালো, আল্লাহ যাচ্ছে পয়সা করি ভালো। আর নামাজটা কাজা করে, রোজাটা কাজা করে ষাঁড়ের মতো ঘুরে বেড়ালো। কি ব্যাপার? বলছে রোজা রাখতে পারবো না। আর পেট খালি হলে অম্বল করে, এমাল মনে হচ্ছে মরবে না। হ্যাঁ না, পেট খালি হলে খালি অম্বল করে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, লজ্জা নেবেন না, দুঃখ নেবেন না। হাত জোড়ে করে বললাম ক্ষমা করে দেবেন, সত্য না বলে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আরবির একটা প্রবাদ বাক্য আছে, আর আরবির প্রবাদ বাক্যটা হাদিসের একবার কাছাকাছি আছে। দুটো দিক দেখাচ্ছি, দেখে নেন। আমার আল্লাহ নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। হ্যাঁ না না? আজ ওলামাদের জিজ্ঞাসা করো, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যার কাছে লজ্জা নাই, ওই ঈমানদারের মজা নাই। খাবার যত ভালো হোক, হচ্ছে খাবারের নাই, খাবারের কোনো মজা নাই। যে ইমানদারের লজ্জা নাই, ওই ইমানেও কোনো মজা নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। আর আরবির প্রবাদ বাক্য হলো, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। লজ্জা যখন থাকবে না, তখন তার দ্বারাতে কোনো কাজ করতে আটকাবে না। হ্যাঁ না না বলো? এই শোনাচ্ছেন বন্ধু, হ্যাঁ না বলো? এমন নির্লজ্জ বিহায়া যারা, সমাজে সব থেকে ভালো তারা। কি বলেন? না খারাপ তারা? জোরে বলেন, ভালো তারা না খারাপ তারা? এইরকম নির্লজ্জ যখন সমাজের নেতা হবে, দেশের মানুষের উন্নতি হবে না অবনতি হবে? এবার তোমরা বিচার করো, আমি বলবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুজি মানুষ, আমার সোনা মনি মা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের এখানে স্কুল আছে, আপনারা বলেছেন। হ্যাঁ না না? স্কুলে কোনো ছেলে যদি 2 সপ্তাহ না যায়, 2 সপ্তাহ স্কুলে গেল না, রোগেও পড়ে নাই, বাড়িতে কোনো বিপদ থাকে নাই, ইচ্ছা করে সপ্তাহ 2 স্কুলে যায় নাই, 2 সপ্তাহ পরে যখন স্কুলে যাবে, ফার্স্ট বেঞ্চিতে বসবে না লাস্ট বেঞ্চিতে বসবে? কেন ফার্স্ট বেঞ্চে কেন বসবে না? লজ্জা লাগবে স্যারের সামনে মুখ দেখাতে। হ্যাঁ না না বলো? ওই বাচ্চা ছেলের লজ্জা আছে, স্যারের সামনে গিয়ে বসলো না। যারা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও ছুটো জন ঈদের দিনে ফার্স্ট কাতারে দাঁড়াস না, তো কত বড় বেহায়ারে দেহ খারাপ। তো একটু লজ্জা লাগলো না যে আমার মতো বেনামাজি প্রথম কাতারে দাঁড়াবো না? লজ্জা লেগেছে বাবাজি? ওরাই তো ইমাম সাহেবের পয়সা তো কথা বলে না, মাথা চুপ করে বলছে মানুষ কেউ নয়, সব দাগি দাগ দেওয়া পড়ে কি বলে, আর দশটা আনবে বলে ওমান আদি তারা দাগ বাগ করে খায় কথাটা। হ্যাঁ না বলেন না? জীবনে যে শ্বশুরের জানাজা পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ে না, আর খচ্চর দেখবে প্রথম কাতারে দাঁড়ায়। হ্যাঁ না? মাইয়ের যদি কথা বলতে পেত, খাটের পায়া খুলে প্রথম ঝালটাই জোহরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, প্রথম কথা জানাজা পড়তেছে, যে জোহরের নামাজ হচ্ছে, ও একবার মানে লাশ ধরে বসে আছে, কারগিলের পথের মতো পাঠিয়ে দেবো, উঠলে কিলিয়ে শুয়ে দেবো।
সারা জীবন শ্বশুর কেমন শুয়ে আছে আমার পাশে বসে দেখলি না, মরার পরে খাটের কাছে বসে প্র্যাকটিস করছে কেমন শুয়ে দেখছিস, তোকে আর দেখতে হবে না, ও উঠবেও না, তোকে কিছু বলবেও না। বোকা কোথাকার, এর লজ্জা আছে মনে হচ্ছে। আরে হ্যাঁ না বলো না, যাদের এতটুকু লজ্জা নাই জলসা দিয়ে তাদের কোনো লাভ নাই। মৌলবি একদিন জলসা করে চলে যাবে আর 364 দিন ওই পুকুরে ডুব মারবে। হ্যাঁ না বলো, আরে হ্যাঁ না বলো, সারা জীবন যে পবিত্রতা পানি গোসল করলো না, আর মরার দিনে জমজমের পানি গোসল দিলে কিছু বাংলা বুঝে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মাংসা, আমার সোনামণি মা বোনেরা, এখানে বলে যাচ্ছে আজকে নমুনা। আর কোরআন যদি সাথে নাও কোনো বিপদ থাকবে না। ওয়ামুরু আহলাকা বিসসালাত, আমার নামাজের কথা বলবে যারা, নামাজের জন্য ডাকবে যারা, আর নবীর পরে এই কাজটা নবুয়তের কাজে করছে তারা। বললে হুজুর নবীদের পাশে থাকবে তারা, সাহাবার পাশে থাকবে তারা, দলিল বলতে পারলেন না, কসম খোদার বলছি না বললে তোমরা জন ছেড়ো না। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 69, বাদিকের পৃষ্ঠা দেখবেন দুটো তিনটে লাইনের পরে সাফ সুতরা মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার কথা মেনে নেবে যারা, আমার নবীর তরিকাটা নিয়ে চলবে যারা। নবীর তরিকা হলো সারা জীবন ফিকির করেছে একজন মানুষ যদি একটা উম্মত জন্য জাহান্নামে যাবে না। আর দাওয়াতের সাথে রাতের অন্ধকারে কেঁদে বলে, রব্বানা এ পাড়ার একটা মানুষও জন্য জাহান্নামে যাবে না, একটা মানুষও জন্য বেনামাজি হবে না। আল্লাহ মায়েদের নামাজ পর্দাতে পড়িয়ে নাও, আর জওয়ান যুবক ভাইদেরকে তোমার ঘরে দেখে নাও। আমি পাপী, আমি চাইতে পারলাম না, তোমার যে বান্দাটা চাইতে পারে তাকে এনে চাইয়ে নাও। আল্লাহ আমি বুঝিয়ে বলতে পারলাম না, এটা হলো নবুয়তের নমুনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন সত্যি মানুষ যদি বলেন নমুনার সাক্ষাৎ দেখাও, তো কোরআন বলতে আমার কাছে শুনে নাও। আমার নবী নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে বলেছিল, কিন্তু আযিবুহুম ফাইন্নাকা ইবাদ। রব্বি আল্লাহ, তুমি যদি আযাব দাও, বান্দাগুলো সত্য মানে, ইহুদি বলো, নাসারা বলো, জৈন বলো, খ্রিস্টান বলো, আমার মহাব্বতের, আমার দুশ্মনের সব বান্দা তোমার। তুমি অস্বীকার করতে পারবে না যে আমার নয়। হ্যালো, চোর ছেলেটা কার? সবাই বললো চোর খারাপ, কিন্তু মা বললো আমার ছেলে। মা অস্বীকার করতে পারবে না যে আমার ছেলে নয়। হ্যাঁ না? আল্লাহ পাকের সামনে আল্লাহ বছর, কিন্তু আযিবহুম ফাইন্নাকা ইবাদ। আল্লাহ তুমি যদি কষ্ট দাও, আযাব দাও, তো বান্দা তোমার। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল আজিজুর রহিম, তুমি সবথেকে বড় ক্ষমাশীল, তুমি সবথেকে বড় দয়ালু, তুমি সবথেকে বড় রহিম, তুমি সবথেকে বড় করিম। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, কেউ জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজ রাতের অন্ধকারে নিরিবিলি খোদার পেয়ারা বান্দা যারা রাতের অন্ধকারে একই ভাষায় কাঁদে তারা, এটা রব্বি আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ জিজ্ঞাসা করবে না। আর তুমি যদি ক্ষমা না করে দাও, আমরা জাহান্নামী হয়ে যাবো। আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাচ্ছি। আল্লাহ দুনিয়ার কষ্ট আগাছাকাল থাকবে না, দুনিয়ার মুসিবত আগাছাকাল থাকবে না, দুনিয়ার দুশ্মন আগাছাকাল থাকবে না, দুনিয়ার সব বালা আগাছাকাল
থাকবে না, কবরে আযাব চালু হলে ও আযাব আর যাবে না। আপনি দুনিয়ার বিপদে পড়লে সাথে কেউ না কেউ যে সাথ দেবে, ওখানে কেউ সাথে থাকবে না। তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি রব্বি আল্লাহ, তুমি কবরে যেন আর কাউকে আযাব দিও না। আমার আল্লাহ ভাইরা কোরআন জানি তো আমায় ইউতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ মেনে নিয়েছে, নবীর এই তরিকাটা যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ বলছি কাল কিয়ামতের ময়দানে চারটে মানুষের সঙ্গে তুলবো, নবীদের সঙ্গে তুলবো, সাহাবাদের, সিদ্দিকের সঙ্গে তুলবো, শহীদদের সঙ্গে তুলবো, আর নেক মানুষদের দলেতে তুলবো। এরা হলো উত্তম বন্ধু, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মামনেরা, আমার প্রাণের বন্ধুরা, একটা কথা মনে রেখে দেবেন, আমার আল্লাহ বন্ধুরা, অনেক দোষী মানুষ ভালো মানুষের পাশে থাকার কারণে অনেক সময় খানিকটা ক্ষমা পেয়ে যায়, যায় না, খানিকটা ক্ষমা পেয়ে যায়। এই জন্যে যে লোকটা সঙ্গে আছে সেই লোকটার দিকে তাকে ওকে কেউ কিচ্ছু বলতে পারে না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, যারা নবীদের পাশে হবে, যারা শহীদদের পাশে হবে, যারা সিদ্দিকদের পাশে হবে, যারা আমার নেক বান্দাদের পাশে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে ওদের সাথে ওদেরকে সেদিন পার করে দেওয়ার ব্যবস্থাটাও করে দেবো। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মা বোনেরা, আর শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাসের কোনো বলবি আমার মতো জয়দলের কথা একটাও বিশ্বাস করতে হবে না, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি আপনার নবীর কথা বিশ্বাস করতে পারবেন না? নবীর কথা বিশ্বাস করতে পারবেন না? আপনার আমার নবী সবাই, সকলের নবী, বিশ্ব জাহানের নবী, সারা বিশ্ব জাহানের যিনি নবী, নবীদের যিনি নবী, সেই নবী নিজের জবানে বলে গেছেন, আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমাকে ভালোবাসে যদি বলো তারা, আর আমাকে ভালোবাসে যারা, জান্নাতে আমার পাশাপাশি বাস করবে যদি বলো তারা। নিজে টুপি পরে অপরকে টুপি পরায় যারা, নবীর সুন্নতের দলে তারা না দুশ্মনের দলে তারা। নিজের দাড়ি দিকে আই বড় বয়সে চলে যারা, অন্যকে দাড়ির জন্য সজাগ করে যারা, ভেবে বলুন নবীর সুন্নতের দলে তারা না বাইরে তারা। নিজে আদান শুনে মসজিদে ছুটে আছে যারা, অন্যকে ডেকে এনে মসজিদে নামাজ পড়ানোর জন্য ফিকির করে যারা, নবীর সুন্নতের দলে তারা না বাইরে তারা। এখন পেশাব করে পানি নিয়ে দোয়া পড়ে ঢোকে আর দোয়া পড়ে বার হয়, এই নবীর মুসলিম দোয়াগুলো পড়ে যারা, সুন্নতের দলে তারা না বাইরে তারা। আমার আল্লাহ ভাইরা, যারা এখনো পর্যন্ত মুসলমানকে দেখলে মুহাব্বতে সালাম দিয়ে মোসাফা করে যারা, নবীর সুন্নতের দলে তারা না বাইরে তারা। তাসের আড্ডা থেকে তুলে এনে মসজিদে বসায় যারা, জুয়ার আড্ডা থেকে তুলে এনে খোদার ঘরায় বসে যারা, বেনামাজিকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে যারা, ভেবে বলুন নবীর সুন্নতের দলে তারা না দুশ্মনের দলে তারা। শুনে দিয়ে চলে গেলাম, আমার নবী শুনে দিয়ে গেছে, সেদিন আমি নবী কথা দিলাম পাশে থাকবো, আর কোরআন থেকে যারা দূরে থাকে আমি নবী তাদের থেকে দূরেই থাকবো। এটা আল্লাহ পাক শুনে দিয়েছে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরা নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 30-31, বাদিকের পৃষ্ঠা দেখবেন মিডল পয়েন্টের নিচেতে। আমার আল্লাহ শুনে দিল, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা নবী বলবেন, রব্বি আল্লাহ, কোরআনের কথা শোনার পরে, তোমার কথা শোনার পরে, আমার উম্মতের মধ্যে বাহক ছিল যারা, তাদের কথা শোনার পরে যারা কোরআন মেনে নিতে পারলো না, কোরআন যাদের হৃদয়ে জায়গা পেল না, আমি নবীও তাদেরকে আজারের কাছে নিতে পারলাম না। আল্লাহওয়ালা ভাইরা, আমার শুনেছেন বন্ধুরা, শোনা মা বোনেরা, কিয়ামতের ময়দানে যদি আমার নবীর পাশাপাশি থাকতে চাও, আর সাদিকের পাশে আমার নবীর কাছে যদি একটু আসতে চাও, তাহলে আজকের কথা দিয়ে গেলাম, কোরআনের সঙ্গে সাথী বানিয়ে নাও। আল্লাহ পাক শুনে দিয়ে কোরআন নিতে শেখো, কোরআন শেখাও। আমার নবী বললে পৃথিবীতে সব থেকে ভালো হলো তারা কোরআন শেখে যারা, কোরআন শেখায় যারা। আমার আল্লাহ ভালো বিস্তারিত
চলে আপনি যাবেন যান, যে কাজে আপনি যাবেন যান, যে রাস্তায় আপনি যাবেন যান, যে পথ আপনি নেবেন যান, আপনাকে বারণ করবো না। কিন্তু আপনি দেখবেন, ভালো করে ভাববেন ওখানে কোরআন শেখানো হলো কিনা। আমার আল্লাহওয়ালা ভাই জ্ঞানীজনরা শুনি বাংলা 80 বছর ধরে যেখানে পড়ে আছেন, কোরআনের একটা লাইনও আপনার নসিবে আসবে না। আর আল্লাহ রাস্তায় সফর করে চলছে যারা, সকাল বিকাল কোরআন সামনে রেখেছে তারা। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুনি বলতে আমার শোনা বলি মা বোনেরা, মরার আগে কমপক্ষে কোরআনে পাকের কিছু আয়াত শিখে দুনিয়াতে থেকে চলে যাবে যারা। আমার আল্লাহওয়ালা বন্ধুরা জ্ঞানীজনরা শুনি মশা, কোরআনে পাকে যদি এটা থাকে তো নবী পাক শুনিয়ে দিয়েছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজাই ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন পড়বে, কোরআন মোতাবেক চলবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, এটা শুনে দাও, তার আব্বা মাকে কিয়ামতের ময়দানে জান্নাতের নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। দুনিয়া থেকে যখন চলে যাবে, আল্লাহ পাকের প্যারা নবী শুনিয়ে দিচ্ছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। পড়ো পড়ো কোরআন পড়ো, আর জান্নাতের সিঁড়িতে চড়ো। যেমন করে তারতিলের সঙ্গে কোরআন পড়তে, এখানে থেকে তেমনি করে কোরআন পড়ো। কোরআন যারা উরফুল ক্যাসারিন স্টিজ এবং পাঞ্জাবি সেন্টার, বিরসিপুর স্টেশন রোড, দক্ষিণ হাওড়া। এখানে যাবতীয় মনোহারী দ্রব্য, ইসলামী পুস্তক, হাজি রুমাল, বোরখা, টুপি, আতর, যাবতীয় উপহার দ্রব্য, কলিদার পাঞ্জাবি, পায়জামা, ফতুই, জহর কোট খুচরা ও পাইকারি হিসাবে পাওয়া যায়। উলুবেড়িয়া, বিরসিপুর স্টেশন রোড, দক্ষিণ হাওড়া। মোবাইল নম্বর 9830088289।